আসসালামু আলাইকুম। আমি এখন আছি হচ্ছে গুয়াংজোতে, চায়নার গুয়াংজোর সানিয়ালি এরিয়াতে। তো আসলে আমি আজকে এই ভিডিওটা যে জন্য করতেছি সেটা হচ্ছে মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি এই সানিয়ালি এলাকায় থাকার যে বিড়ম্বনাটা, সেটা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো সেজন্য মূলত আমি আজকে ভিডিওটা করতেছি। এই হচ্ছে লোটাস, যেটা হচ্ছে C1 গেট থেকে বেরোলে, সানিয়ালি মেট্রো স্টেশন C1 গেট থেকে বেরোলে এই হচ্ছে লোটাসটা আপনি পেয়ে যাবেন। আর C2 থেকে বেরোলে রাস্তার এই পাশে এই যেমন এখানে আছে ঢাকা রেস্টুরেন্ট, রাঁধুনি রেস্টুরেন্ট, এখানে আছে রেড চিলি, এই যে এখানে বাংলাদেশে একটা রেস্টুরেন্ট আছে। আর এগুলা ম্যাক্সিমামে হচ্ছে হোটেল। আমাদের বাংলাদেশি ভাইয়েরা মোটামুটি যারা চায়নাতে আসে, গুয়াংজোতে আসে, ম্যাক্সিমামে এই এরিয়াতে থাকার চেষ্টা করে, মানে টোটালি এই সানিয়ালি এরিয়াতে থাকার চেষ্টা করে সবাই। এই হচ্ছে রোড, আর উপরে হচ্ছে এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে। তো মোটামুটি যারা এই এরিয়াতে থাকেন তাদের দুইটা ভালো কাজ হয়। একটা হচ্ছে এখানে শপিংয়ের ব্যাপারটা মোটামুটি, যেমন লোটাসে জিনিসপত্রের দাম অনেকটাই কম, আর এমনিতে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। আর এখানে রাস্তাঘাটে সবে হচ্ছে বাংলাদেশি মোটামুটি পাওয়া যায়। অনেক বাংলাদেশিদেরকে আপনি দেখবেন, বাংলাদেশিদের সাথে দেখা হবে, কথা হবে। আর তাছাড়া এখানে 3টা রেস্টুরেন্ট আছে, বাংলাদেশি রেস্টুরেন্ট, ওই বাংলা খাবারটা পাওয়া যায়। এই দুইটা ফ্যাসিলিটির জন্য আমরা সবাই মানে মোটামুটি এখন সবাই এই সানিয়ালি এরিয়াতে থাকার চেষ্টা করি আর কি। কিন্তু এই সানিয়ালি এরিয়াতে থাকতে গেলে একটা না, মানে আমি বলবো এটা বিড়ম্বনা। এই বিড়ম্বনাটা হচ্ছে যেমন এখানে আপনার যখন আপনি চেক ইন করবেন, চেক ইন করার সাথে আপনার প্রতিদিনের হোটেল ভাড়ার সাথে এক একজনের প্রতিদিনের হোটেল ভাড়ার সাথে এক একজনের 21 RMB করে এখানে বেশি টাকা নেয়। 21 RMB কেন বেশি টাকা নেয়? আপনি এখানে এটা একটা সিটারি করে, মূলত বাংলা কথা বলতে গেলে সিটারি, এখানকার হোটেল যাদের হোটেল মানে হোটেল ব্যবসায়ীরা এই একটা সিটারি। এটা সিটারিটার কারণ আপনি টোটাল সানিয়ালি এরিয়াতে যেখানেই থাকেন, বুঝে নেন কথাটা, সানিয়ালি এরিয়াতে আপনি যেখানে থাকবেন আপনাকে পুলিশ ভেরিফিকেশন করাতে হবে। মানে এখানে যে কোনো হোটেলে আপনি উঠলে আপনাকে হোটেলে মানে হোটেল কর্তৃপক্ষ আপনাকে এখান থেকে থানায় নিয়ে যাবে, থানায় নিয়ে একটা পুলিশ ভেরিফিকেশন করাবে। এটা আপনাকে একবার করাবে, কিন্তু একবারের জন্য এক একজনের কাছ থেকে 21 RMB করে এইখানকার হোটেল কর্তৃপক্ষ আপনার কাছ থেকে নেয় একদিনের জন্য। প্রথম দিন নেওয়ার কথা, কিন্তু আপনি যেই কদিন থাকবেন আপনি তো আর জানেন না, যে কজন থাকবেন প্রত্যেকের জন্য মাথা পিছু 21 RMB করে আপনার হোটেল ভাড়ার সাথে ইনক্লুড হয়ে যায়। যার জন্য এই এরিয়াতে হোটেল ভাড়া অনেক বেশি, এখন মোটামুটি অনেক বেশি হোটেল ভাড়া। আপনি এখানে ছোট ছোট যে রুমগুলো আছে বা যে হোটেল, এখানে ভাড়া অনেক বেশি, সেই হিসাবে ভাড়া অনেক বেশি। আপনারা চাইলে বাজেট হোটেলের মধ্যে থাকতে চাইলে, আমি আমার আগে একটা ব্লগে বলেছি, সেটা হলো trip.com থেকে আপনি গুয়াংজোর যে কোনো এরিয়াতে থাকতে পারেন। সব অন্য এই আপনি সানিয়ালি ছাড়া অন্য যে এরিয়াতে থাকবেন বাজেট হোটেলগুলো সেখানে পেয়ে যাবেন। হ্যাঁ, ওইখানে আপনি খাবার পাবেন না, ভাত পাবেন না, মাছ পাবেন না, মাংস খেতে পারবেন না, কিন্তু সেটা কোনো সমস্যা না। আপনি একা বা দুইজন যদি আসেন, আপনি এই গুয়াংজো যে এরিয়াতে থাকেন সেখান থেকে এখানে আপনার এসে আপনি আবার খাবার খেয়ে আবার চলে যাবেন, ওটার জন্য আপনার বেশি একটা টাকা লাগবে না। সর্বোচ্চ 5 RMB 10 RMB পার ডে আপনার খরচ হবে যাতায়াতে, আমি ধরে নিলাম। কিন্তু আপনি যখন এখান থেকে আউটসাইডে থাকবেন, মানে সানিয়ালির আউটসাইডে থাকবেন, সেই ক্ষেত্রে আপনার পুলিশের বিড়ম্বনা নাই, হোটেলে পুলিশ যাবেও না, আপনি কোথায় আছেন সেটা দেখারও দরকার নেই তাদের। তারা ওই হোটেল কর্তৃপক্ষ অটোমেটিক সব কিছু আপডেট করে দিবে, অনলাইনে সফটওয়্যার আপডেট করে দিবে, ওইখানে আপনার ভেরিফাই হয়ে যাবে। কিন্তু এই সানিয়ালি এরিয়াতে সেটা হয় না। সানিয়ালি এরিয়ার এরা সবাই, আপনি যে হোটেলে থাকেন যতবার আসবেন আপনাকে ভেরিফাই করাবে, আপনাকে প্রতিবারে ভেরিফাই করাবে। আর প্রতিবারে ওই ভেরিফাইয়ের জন্য 21 RMB করে আপনার হোটেল ভাড়ার সাথে ইনক্লুড করে থাকে। তো দুজন থাকলে 42 RMB, মানে অনেক টাকা। এটা আপনারা অনেকের টাকা আছে, সেজন্য তাদের আমি আসলে আমার এই ভিডিওটা হচ্ছে যারা বাজেট ট্রাভেলার তাদের জন্য। আমি কিন্তু যারা পয়সাওয়ালা মাল্টু পার্টি, আমার তাদের জন্য আমার এই ধরনের মেসেজ না, কখনোই তাদের জন্য আমার মেসেজ না। তো মোটামুটি আপনারা যারা চায়নাতে আসবেন, আপনারা trip.com থেকে গুয়াংজোর যে কোনো এরিয়াতে থাকার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা
মেট্রোতে চলাচল করতে পারবেন। আপনি যেই হোটেলটা নেবেন আপনি দেখবেন আশেপাশে মেট্রো স্টেশন কোনটা আছে, সেই মেট্রো স্টেশন কত দূর, আপনি এগুলো বাংলাদেশে থাকতে স্ক্রিনশট নিয়ে আসবেন। আর স্ক্রিনশটে আপনি সেখানে ইংলিশে আর চাইনিজে দুই ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। আপনি দুইটাই করে আপনি নিয়ে আসলে এখানে যে কোনো লোককে দেখালে আপনাকে হেল্প করবে। এখানকার লোকজন অনেক হেল্পফুল। তবে সানিয়ালি এরিয়াতে এখন অনেক সিটারি হয়, অনেক বাটপারি হয়। যেমন এখানে যেমন কিছুক্ষণ আগে আমি যে আপনার নিচে যে চলে গেছে, আমি এই যে ওরে কিছুক্ষণ আগে এখানে ছিল, ও চেরি ফল বিক্রি করতেছিল। ওর ওয়েট ও যেটা আমাকে দেখাচ্ছিল ওয়েট অনেক, মানে ও বলতেছে এখানে 500 গ্রাম হয়ে গেছে। আমি বলছি যে ঠিক আছে, আমি একটা ওয়েট করব, যদি কম হয় তাহলে আমি পুলিশ ডাকবো, এই কথা বলছে। আর ও বলছে না তোমার নিতে হবে না, সেটা বলে চলে গেছে। এই এরিয়াতে এখন স্ট্রিট ফুড যারা বিক্রি করে এরা সবাই চিটারি করে, কারণ ওরা বুঝে এখানে সব ফরেনার থাকে। আর আসলে এই এলাকাতে সবে বিভিন্ন দেশের লোকজন থাকে। তো একমাত্র এই সানিয়ালি এরিয়াতে থাকতে গেলে পুলিশ ভেরিফিকেশন হবে, আর গোয়াংজোর কোনো এরিয়াতে থাকতে গেলে পুলিশ ভেরিফিকেশন হয় না। ঠিক আছে, তো সেই জিনিসটা মাথায় রেখে সবাই এখানে আসবেন। আর খাওয়ার জন্য আপনি যেখানে থাকেন এখানে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে মেট্রো অ্যাভেলেবেল। গোয়াংজোর টোটাল শহরে হচ্ছে মেট্রো আছে, আপনি চাইলে যে কোনো জায়গায় যেতে পারবেন মেট্রোতে। তো আমার আসলে এই আজকের এই মেসেজটা এই জন্যই যে আমি দেখছি আমার ব্লগে আমাকে অনেকে ফোন করে বলেন যে ভাই এখানে তো এরকম এই সেই, এখানে রুম ভাড়াটা আসলে অনেক বেশি। আপনি সেম 100-150 টাকাতে আপনি আর বাইরে ভালো জায়গায় থাকতে পারবেন, ভাড়াও কম, ফেসিলিটি সেম, বরঞ্চ এখানে আরও ভালো ফেসিলিটি পাবেন। তো ঠিক আছে, আমার আজকের এই ভিডিওটা আমার ওই সকল ভাইদের জন্য যারা মোটামুটি চায়নাতে আসবেন আর বাজেট হোটেল দেখতে চান বা বাজেট হোটেল করতে চান, সেটা হচ্ছে trip.com থেকে নেবেন। তো তাদের জন্য আমার এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমার আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।